খুব সহজে তৈরি করতে যাচ্ছি মজাদার একটা টকজাল মিষ্টি সস। কি দিয়ে তৈরি করতে যাচ্ছি? সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। এস এন রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন এখানে জলপাই। 1 কেজি জলপাই ভালো করে কচলিয়ে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। সঙ্গে দিচ্ছি স্বাদমতো লবণ। 20 মিনিটের মতো এটাকে সেদ্ধ করে ঠান্ডা করে চলে আসলাম, এখন এটাকে ম্যাশ করার পালা। হাত দিয়ে ভালো করে কচলিয়ে ম্যাশ করে বিচিগুলো বের করে তারপরে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিব। ডক্টর বলেছেন টমেটো জাতীয় কোনো জিনিস খাওয়া যাবে না। তাহলে সস খাবো কি দিয়ে? চিন্তা করলাম টমেটো দিয়ে না করলে কি হলো, জলপাই দিয়ে মজা করে সস তৈরি করব। যেহেতু সসটা তৈরি করব টকজাল মিষ্টি, সঙ্গে নিয়েছি কামরাঙ্গা মরিচ, যেটাকে বলা হয় বোম্বে মরিচ। একদম পাকা পাকা লাল লাল টুসটুসে দেখে নিয়েছি, যাতে একটু ঝাল ঝাল অনেক সুন্দর ফ্লেভার হয়। মাঝখান থেকে সবগুলোকে কেটে নিয়েছি। এখন বাকি প্রসেসে চলে যাচ্ছি। ব্লেন্ডারে সবগুলো ব্লেন্ড করে নেওয়ার পরে এখন মরিচটা দিচ্ছি, সঙ্গে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দিব এজন্য একটু ঝাল ঝাল যাতে হয়, টক টক হয়। যেহেতু জলপাই একটু বেশি টক হয়, আমরা সবাই জানি, সেই ক্ষেত্রে একটু ঝাল বেশি না দিলে মজা হবে না। তাই বেশি করে কাঁচামরিচ আর 4টা দিয়েছি কামরাঙ্গা মরিচ। একসঙ্গে সবগুলোকে ব্লেন্ড করে এখন সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিব। চুলায় একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি, সেই হাঁড়িতে এখন সবগুলো সস তৈরি করার জন্য চুলাটা অন করে দিচ্ছি। ভালো করে সবগুলোকে নেড়ে, মরিচ যেহেতু আলাদা করে ব্লেন্ড করেছি তাই সবগুলো সসের সঙ্গে মিশিয়ে নেওয়ার পালা। চুলাটাকে একদম লো মিডিয়াম আঁচে রাখবো, যাতে নিচে দিয়ে পুড়ে না যায়। অনবরত নাড়তে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনো বলক আসেনি। আমি এখন সঙ্গে দিব চিনি। ওই যে বললাম জলপাই একটু টক বেশি থাকে, সেই ক্ষেত্রে চিনিটা একটু বেশি লাগবে। আমি যেহেতু টক জাল মিষ্টি সস তৈরি করব, সেই ক্ষেত্রে আমি আমার মতো করে দিয়েছি। আপনারা যারা শুধু মিষ্টি সস তৈরি করতে যাবেন, সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি করে চিনি দিতে হবে। এখন সবগুলো উপকরণ একসঙ্গে চিনিটা গলে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে অপেক্ষা করব। এই শীতকালে কিন্তু নানান ধরনের সবজি পাওয়া যায়, আর সেই সবজি দিয়ে বিভিন্ন রকমের পাকোড়া, বিভিন্ন রকমের সন্ধ্যার সময় স্ন্যাক্স আইটেম তৈরি করা হয়। সেই ক্ষেত্রে একটু সস হলে ভীষণ ভালো লাগে। আর সস যেহেতু টমেটো দিয়ে তৈরি করে খেতে পারবো না, তাই চিন্তা করলাম জলপাই দিয়ে তৈরি করে খাই, সমস্যা কোথায়। আমি 1 কেজি জলপাই দিয়ে কয় বোতল সস হয়েছে দেখতেই পাবেন। নরমালি বাজার থেকে অনেক টাকা দিয়ে আমরা কিনে খেতে হয়। আমার মনে হচ্ছে এত টাকা দিয়ে কিনে খাবো কেন? এখন যেহেতু জলপাইয়ের সিজন, আমরা এখন ভালো করে এইভাবে সস তৈরি করে বোতল ভরে রাখতে পারি, প্রিজার্ভ করে রাখতে পারি। বেশ কিছুদিন যাবে। দেখতেই পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে জিনিসটাকে আমি ঠিক ঘনত্ব এতটুকু এসেছে। একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভালো করে বয়েল করতে করতে দেখবেন একটা পর্যায়ে যখন একটু ঘন হয়ে যাবে, তারপরে চাইলে একটু সিরকা দিবেন। আর যেহেতু এটা টক, আমার মনে হয় না সিরকা দেওয়ার কোনো প্রয়োজন আছে। এটা এমনিতেই 6 মাসের মতো থাকবে। আর সস জাতীয় জিনিস যেগুলো মুখরোচক খাবার, এই জিনিসগুলো আসলে 6 মাস না, 1 মাসেই শেষ হয়ে যায়। একদম ঠিক এই পর্যায়ে আমি এখন এটাকে তুলে নিব, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরেকটু ঘনত্ব এসে পড়বে। আর এই গরম গরম সসটাকে বোতলে এখন সংরক্ষণ করতে হবে, কারণ ঠান্ডা হলে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সবসময় সস জাতীয় যেই কোনো জিনিসই, আচার জাতীয় জিনিস সঙ্গে সঙ্গে কাঁচের বোতলে গরম গরম যদি সংরক্ষণ করা হয়, এটা বেশ ভালো থাকে। দেখতেই পাচ্ছেন কত বোতল সস হচ্ছে। মাত্র 1 কেজি জলপাই 60 টাকা দিয়ে কিনে এনেছি, সঙ্গে একটু চিনি লেগেছে, জাস্ট এটুকুই। আর কষ্ট আর কিচ্ছু নেই। দেখতে পেয়েছেন আমার এখানে 4.5 বোতল হয়েছে। এই সসের বোতলগুলো আমার আগে কিনা সস খেয়েছিলাম, সেখানে ছিল
এখন আমি সবগুলোতে সুন্দর করে সংরক্ষণ করে এটাকে রেখে দিব আধা ঘন্টা বাহিরে। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তারপর এটাকে ফ্রিজ আপ করব। মাশাআল্লাহ, আমার সস আজকে এত বেশি মজা হয়েছে, আপনাদেরকে একটু ঢেলে দেখাই। এটা কিন্তু এখনো হালকা গরম আছে। গরম থাকাকালীন একদম ঠিক ঘনত্বটা দেখতে পেয়েছেন, আঙ্গুলে লেগে যায়। আর যখন এটা আরেকটু ঘন হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু একেবারে পারফেক্ট একটা সস হয়ে গিয়েছে। তাও আবার টমেটোর বদলে জলপাই দিয়ে। শান্তি আর শান্তি। আমার অনেক বেশি ভালো লাগছে। দেখতেই পাচ্ছেন 4.5 বোতল সস হয়েছে। আমি অনেক বেশি খুশি। এটা শেষ হয়ে গেলে আবার করে রাখবো। জলপাই তো মোটামুটি 2 মাসের মতো থাকবে। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার এই সুন্দর সসটা কে কোথায় থেকে বসে ভিডিও দেখছেন, সুন্দর করে একটা ছোট্ট কমেন্ট করে বলে যাবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকেন। ভিডিওটা একটা ছোট্ট লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।